আমার ছেলে বউ 5 জন লোক ঘরও আছেন তারা একবারে যেটুকু মারি তুললা তারা কেটে নিছে গা নেওয়ার পরে দরবার তারা মানে না। আমি একবারে একটা 8 দিন হয়েছে কাজ করছি, কোনো সহযোগিতা কেউ যায় না। আমার মৃত্যুর লগে যোগাযোগ আছেন, আল্লাহ আমার ভিতরে নিজে দান হইলে হাতে যাতে গেছে। এই পর্যন্ত আমি কিন্তু আচার বিচার গ্রামের ভাই না। আমি সরকারের আবেদন হলাম সরকারের যাতে আমার প্রতি সহযোগিতা হয়। 30 সাল হদ্রিবিটা বলুয়ার গ্রাম। আমি এই একটা গাছ নিয়ে কিন্তু আমি 2 বছর আগে নালিশ ডাকছিলাম, ডাকার পরে কিন্তু নালিশ আমার বড় ভাই বলছিল আমার যেহেতু ভয় লাগে কিন্তু গাছটি কেটে দেওয়া হবে, কিন্তু তারপরে কাটে নাই। আর বাকি গাছগুলো ডালফালা কাটে দেওয়া হবে, তারপরে কাটে নাই। কিন্তু এই গাছের এই ডেকু দিয়ে মাটি সরানোর পরে কিন্তু শিওগুলো কাটে দেওয়াতে আর মাটির সরা দেওয়াতে গাছটি কিন্তু আমার ঘরের ভিতর এই সোমবারে নির্বাচনের আগের দিন রাত্রে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিন্তু আমাদের 5 জন লোক ছিলাম, আমার বউ আছিল, আমি আছিলাম, আমার 3টা সন্তান আছে। কিন্তু আমার এই গাছটি পড়ে যাওয়ার থেকে কিন্তু একবার ঘর বাড়ি চাপা লেগে যায়। কিন্তু আমার বাবা যদি না খুঁজ পাইতো তাহলে কিন্তু আমরা 5টা লোক ধরেই মৃত্যু হয়ে যায়। কিন্তু আমার বাপকে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বার হয়েছি, বার হওয়ার সাথে সাথে আমরা ঘরের মুক্তি যাইতে গাছটা কিন্তু পড়ে যায় ঘরের ভিতরে। কিন্তু ওখান পর্যন্ত গাছটা সরানো হয় নাই। কিন্তু আমি তারপর 5 জন ডাকছি, কিন্তু 5 জনে বলে আমি এগুলো পারি না, আমি কি করবো। কিন্তু এবারে একটা ডাইল কাটছিলাম, ডাইল কাটা থেকে 2 বছর আগে কিন্তু আমার নামে পুলিশ নালিশও করছে। আর বাকি এবং আরো 2-3টা গাছ আছে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই গাছটি ওটি কাটে নাই। কিন্তু তারপরে আমি আপনাদের সরকারের কাছে আমি এটার আবেদন বিচার চাই এবং কি সহায়তা চাই। আমার নাম বাবুল মিয়া, আমার বাবার নাম রফিকুল ইসলাম। 30 সাল হদ্রিবিটা বৈলর ইউনিয়ন। এই গাছ আমাদের যেহেতু ভাই, কিন্তু এই গাছটি আপনার ডালপালা কাটে দেবে বলছিলাম, বলে নাই, কাটে নাই। তারপরে এই গাছের শিকড় থেকে মাটি কাটে নিচ্ছে ডেকু দিয়া কাটে দেওয়ার পরে আমি 5 জন নালিশ ডাকছি, সালিশ মানে নাই। না মানার পরে এই গাছটা আমার ঘরেও পড়ে গেছে। আমার 5 জন লোক আছিলাম, আমার 3 সন্তান আর আমাদের বউ আমি আছিলাম, 5 জন লোক আছিলাম। কিন্তু এই 5টা লোক যদি আমার বাবা খোঁজ না পাইতো তাহলে কিন্তু আমরা 5 জনের মৃত্যুর সাথে আসছিলাম, তাহলে মৃত্যু হয়ে যেত। কিন্তু 5টা লোক আমার বাবা ডাক দেওয়ার পরে আমার সাথে বার হয়েছি, ঘরের মুক্তির বার হইতেই এই গাছটা কিন্তু মরে গেছে সাথে সাথেই। কিন্তু তারপরেও আমি কিন্তু 5 জন ডাকছি, তারপরেও আমার কাছে কেউ আসে নাই। এরপর আমার ঘরে এভাবে রয়েছে, গাছ সরাই নাই। কি করা আমার, আমি গরিব মানুষ, আমি এভাবে রয়ে গেছি। কিন্তু তারপরে আমি কেউ টালিশও পাইছি না, 5 জন ডাকছি, কেউ কিছু বলেও না, কোথাও সাথে পারি না, আমি কি করাম। তারপরে আমি কি করাম, এভাবে রয়ে গেছি এখন পর্যন্ত। কিন্তু এই গাছটা এভাবে রয়ে গেছে, অন্য গাছ সরাই নাই। কিন্তু আমার তো ঘরোয়া জিনিসপত্র আছে, প্রায় ফ্রিজ আছে, খাট আছে, আল্লাহ আছে, সুখের আছে, এগুলো সব ভেঙে গেছে, মারে গেছে, ঘর সহ আছে, চাপা লেগে গেছে। আমি যে বাচ্চা রয়েছে আল্লাহ আমার বাঁচা রাখছে, এটি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। কিন্তু তারপরেও আমি কোনো কিছু পাইলাম না এখন পর্যন্ত। আমি আপনাদের কাছে সরকারের কাছে সহায়তা চাই।